বউ কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, তাই না? এদের বাড়ির কি কেউ আসবে না নাকি? আচ্ছা মুশকিল তো। আচ্ছা আমি একা একা বুদির ঘর কতক্ষণ আগলাবো? সর্বনাশ, আমার যখন মা বাবা আসবে তখন এরকম ম্যানেজ থাকবে নাকি এরা? বাবা তো বলেছিল কোনো রকম প্রবলেম দেখলে আমাকে এখান থেকে নিয়ে চলে যাবে। ওরে চুনি, তুই যদি এখান থেকে চলে যাস তোর মিশন কিন্তু সাকসেসফুল হবে না। তাহলে ভূতটা জিতে যাবে। ভূত বুড়ি কিছুতেই জিততে পারে না। নো 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 নেবা, এখান থেকে তো আমি কিছুতেই নড়বো না। কি হবে এখন, কি হবে? ভূতকে তো আমি জব্দ করবোই, যাবো আমি এখান থেকে কিছুতেই না। ভেবেছিল আমি সাজতে পারবো না, সাজ দেখি সবাই স্ট্যাচু হয়ে গেছে। আমার নিরুটা গেল। ও বর্দি, আমার নিরুটা গেল গো, মা গো। আরে বাস, কি সুন্দর সেজেছ গো, তো দারুণ লাগছে। দারুণ লাগছে, ছাই লাগছে। ছোট নিঘাত ভূতটা এসে সাজিয়ে দিয়ে গেছে। সরি সরি। কি গো মায়েরা, হ্যাঁ কারো চোখের পলক পড়ছে না না? হ্যাঁ আমি জানতুম, মিলল তো আমার কথা। আর একটা কথা বললো না, একবারে মেরে ফেলে দেবো। তোদের ওই ঝি কমিটি এসেও না বাঁচাতে পারবে না। হেভি গা জ্বলছে না? হ্যাঁ সবাই মিলে ভেবেছিলে মোটাকে সাজাবো না, খুব করে টাইট দেবো, এখন নিজেদের প্যাচ কেটে গেল তো। বেশ হয়েছে। দেখলে অপসরা আমাদের কথা শোনালো ওই মেয়েটার জন্য। খেয়েছে, এরকম কটমট করে তাকাচ্ছে কেন আমার দিকে? সর্বনাশ, এরকম মিলিটারি মুড নিয়ে থাকলে তো বাবা দেখবে, আর দেখলেই বুঝে যাবে। আর বাবা যদি বুঝে যায় আমি কষ্টে আছি, তাহলে তো বাবার হার্ট ফেল হয়ে যাবে। হে ঠাকুর, প্লিজ কিছু একটা ম্যাজিক করে দাও, এমন একটা ম্যাজিক করে দাও যাতে বাবাও কিছু বুঝতে না পারে আর আমাকেও এখান থেকে তাড়াতে না পারে। হ্যাঁ ও দিদি, ও দিদি, দেখো দেখো। উপর থেকে তাকে এরকম কি বিড়বিড় করছে রে? হ্যাঁ ও বর্তি, বর্তি ভূতের সাথে কথা বলছে নাকি? কি বলছে গো? কোথায় আমি আছি ছোট? আমার পাশে। তাহলে ও কি বিড়বিড় করে কথা বলছে, আমি কি করে শুনবো? তুই আমাকে শোধাচ্ছিস কেন? আমার না মনে হয় আমাদেরকে কি করে আরো টাইট দেওয়া যায় সেই কথাটাই বলছে। ঠাকুর, তুমি জেঠুমণিকে আমার দলে করে দাও, জেঠুমণি যেন আমার তাড়ানোটা আটকে দেয়। হ্যাঁ তাই করো। শোন, ও ভূতের সাথে কথা বলুক কিংবা ভগবানের সাথে, আজকে এই বাড়ি থেকে ওকে আমি বিদায় করে ছাড়বো, বলে দিলুম। হ্যাঁ তোরা এখানে দাঁড়া। ঠাকুর তুমি আমার কথা শুনেছ? কি হলো কেসটা?
জেঠুমনিও তো ওদের দলে চলে গেল। এই রে, আমি তো এখানে একা। এখানে কি দাঁড়িয়ে দাঁড়িয়ে গুলতানি হচ্ছে? না মানে ভেতরে চলো, দরকারি কথা আছে। যা বলার এখানেই বলো না। যদি এখানে দাঁড়িয়ে কথাটা বলা যেত তাহলে তো ভেতরে আসতে বলতাম না। মেজো বৌমা, ছোট বৌমা, তোমরা ভেতরে চলো, সবাই ভেতরে এসো, দরকারি কথা। জেঠুমনি, আমিও আপনাদের সঙ্গে যাই, আমি তো এই বাড়িরই লোক। যাওয়ার দরকার নেই, তুমি এখানে থাকো। চলো, তোরা ভেতরে আয়। চল চল চল। বলছিলাম যে আমি তোমাদের বাড়ির লোক না বাইরের লোক গো? সে মীমাংসা হওয়ার আগে তুই এখানেই থাক ওর কাছে। চল চল চল। চাপ বাবা, রেগে রেগে হলেও তো ছিল, এবার তো আমি পুরো মালপোয়া। দূর, মালপোয়া বাবু থাকলেও তাও একটু সাহস পেতাম। কি জন্যে ডাকলে? তোমার এই পায়চারি দেখানোর জন্য? কি কথা হচ্ছিল শুনি? তোমরা বলেই যাচ্ছ যে এটা একটা বিয়ে বাড়ি, এখানে নানা রকম লোকজন আসছে, আত্মীয় স্বজন আসছে, তাদের আড়ালে দাঁড়িয়ে তোমরা কি ষোলো পরামর্শ করছিলে সেটা আমি শুনতে চাই। তেমন কিছু না দাদা। আমি কিন্তু সব শুনেছি। শুনেছই যখন শুধোচ্ছ কেন সময় নষ্ট করে? দাদার বোধহয় আমাদের কথাগুলো খুব একটা ভালো লাগেনি দিদি। উনি বোধহয় চুনির হয়ে কিছু বলবেন আমাদের। আমি চয়নিকার হয়ে কোনো কথা বলতে চাই না, আমি বলতে চাই এই বাড়ির মান সম্মান রক্ষা করার ব্যাপারে। কোথায় ছিলে এতক্ষণ? কোথায় ছিলে? আমি তো মানে আমরা ওই ইয়েতে ছিলাম। কোথায় ছিলাম বলো তো? নীরু কোথায়? নীরু, এই তো জেঠুমনি। বলো কি বলছো? তোমার জেঠুর বলা হয়ে গেছে। না, বলা হয়নি, এখনো বলা বাকি আছে। আর যা বলবো বাড়ির সবার সামনে বলবো। বাড়ির প্রত্যেকের জন্য আমার লজ্জা হচ্ছে। বাড়িতে একটা নতুন বউ এসেছে, কোথায় তাকে আদর আপ্যায়ন করবে তা নয়, সবাই খড়গহস্ত হয়ে রয়েছে। মেয়েটাকে বাড়ি থেকে কি করে বিদায় করা যায়? ছি 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 ছি। একটা কথা প্রত্যেককে বলে রেখে দিচ্ছি আমি, চয়নিকা এই বাড়ির বউ, সুতরাং ওকে বিদায় করার কথা কখনো ভাববে না। মেজো ঠিকই বলেছিল, তুমি এখন ওর হয়ে। না, আমি ওর হয়ে কোনো কথা বলিনি, আমি বরাবরই যা বলে এসেছি এই বাড়ির হয়ে কথা বলেছি। বাড়ির কথা যদি ভাবতেই হয় তাহলে আমাদের কথাই ভাবতে হবে, কারণ আমাদের সবাইকে নিয়েই এই বাড়িটা। আমরা ওই মেয়েকে এ বাড়ির বউ হিসাবে কিছুতেই মেনে নেব না। তোমার মানা না মানাতে কিচ্ছু যায় আসে না। আমি যখন বলেছি তখন সেটাই হবে, কারণ চয়নিকা নীরুর বউ। বর্দা, ওটা তো একটা মিথ্যে মিথ্যে বিয়ে বর্দা। তবু তো আমরা ওই মেয়েটাকে মেনে নিতে চেয়েছিলাম, কিন্তু কিন্তু দাদা প্রমাণ তো হয়েই গেছে যে ওই মেয়েটি অলোক খুনে, মানে ভূতের দোসর। আর প্রথম দিন থেকে যবে থেকে এই বাড়িতে এসেছে শুধু অমঙ্গল হচ্ছে দাদা। এরপরে যদি থাকে তাহলে আরো অমঙ্গল হবে দাদা। কিসের প্রমাণ হলো সেই কথাটা? বর্দা, আমার একটা কথা ছিল। মানে বলছিলাম যে দেখো, প্রমাণ তো হয়েছে, মানে আজকে দুপুরে রান্নাঘরে যে ঘটনা ঘটলো। দেখো বর্দা, আমি তো সম্বন্ধ করে মেয়েটাকে এবারেতে এনেছিলাম বাড়ির বউ করবো বলে, তো এখন ভাবছি ভুল হয়ে গেছে, ওই মেয়েকে বিদায় করে দেওয়াই উচিত। না না, মানে যে ভূত পুষে রাখে তাকে তো। কর্তব্য কোথাকার! ভূত পুষে রাখে, ভূত পুষে রাখে, ভিতর ডিম একটা, এক একবার এক এক রকম কথা বলিস তুই। না মানে এখন যা মনে হলো তাই বললাম। চুনি পান্না